শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, বসো। আমি অনেক ভালো আছি। এর আগের দিন আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, এর আগের দিন আমরা শিখেছিলাম ভাগ কিভাবে করতে হয়। তো সুস্মিতা, তুমি বলো তো, 500-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয়? বাহ, দারুণ পেরেছো তো। 500-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 250 হয়। তাহলে আজকে আমরা সবকিছু একসাথে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ সবকিছু একসাথে শিখবো। বুঝতে পারলে? তাহলে সেটি করতে হলে আমাদের সবার আগে একটা সূত্রে যেতে হয়। চলো সেই মজার সূত্রে আমরা যাই। মনে করো তোমাদের ফ্যামিলিতে একটা পুজোর আয়োজন করা হয়েছে। ওই পুজোতে সবাই একসাথে বসে ভাবছে যে, বা আলোচনা করছে যে কে কি করবে, কোনটা করলে ভালো হয়, তাই তো? তোমরা করো তো তোমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের বাড়িতেও করা হয়। তাহলে ওইটা সবার আগে কে সিদ্ধান্ত নেয় বলো তো? বাবা, মা, দাদু, ঠাকুমা, তাই তো? তাহলে এখানে ধরলাম, তোমার বাবাকে ধরলাম ভাগ ধরলাম, তোমার ঠাকুমাকে ধরলাম গুণ ধরলাম, তোমার মাকে ধরলাম যোগ, তোমাকে ধরলাম বিয়োগ। একটা ঘরের ভিতর আলোচনা করো তো। হ্যাঁ, এই যে একটা ঘর দিয়ে দিলাম, ঘরের ভিতর আলোচনা করছো তোমরা সবাই। আর আমরা অঙ্কের ভাষায় এটাকে কি বলি তো? এটাকে ব্র্যাকেট বলি। আর এটি দেখতে ঠিক এইরকম লাগে। এইটা একটা 3টে ব্র্যাকেট থাকে, জানো? এইটা একটা আর এইটা একটা, এগুলিকে ব্র্যাকেট বলে। তারপর তোমাদের বাড়ির সবচাইতে বেশি কে সিদ্ধান্ত নেয়? ঠিক বলেছো, তোমার দাদু। তাহলে তোমার দাদুকে এরপরের স্থান দিলাম, তোমার দাদুকে ধরে নিলাম এ। এ এর এর ইংরাজি কি সৌরভ? হ্যাঁ, অফ। এই অফ, বুঝতে পারলে? তারপর এই যে এর আগে কিন্তু তোমাদের ভাগের ইংরাজি কি বলেছিলাম? বাহ, দারুণ পারো, ডিভাইডেড। গুণের মাল্টিপল। হ্যাঁ, যোগের হলো অ্যাড, আর বিয়োগের সাবস্ট্যান্স, তাই তো? তাহলে দেখো তো, প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে দেখো তো। এই যে প্রথমে কি বলেছিলাম? প্রথমে হয় ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বি নিলাম। তারপর তোমার দাদুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দাদুর প্রথম অক্ষর ও। তারপর ডিভাইডেড, তারপর মাল্টিপল, তারপর অ্যাডের এ, তারপর সাবস্ট্যান্সের এস। তাহলে কি আসলো দেখো তো? তাহলে আসলে হলো BODMAS, বদমাস, তাই তো? হ্যাঁ, বাহ, তোমরা তো উচ্চারণ ভালোই করতে শিখেছো। এই বদমাস, তোমরা কিন্তু বদমাস না, তোমরা অনেক ভালো, আমি জানি তোমরা অনেক ভালো পড়াশোনা করো, অনেক কিছু শেখো। তাহলে এই সূত্র ধরে আমরা কি শিখি? কে বলতে পারবে? হ্যাঁ, এই সূত্র ধরে আমরা সরলীকরণ শিখি। বাহ, দারুণ বলেছো, সরলীকরণ। সরলীকরণ শিখি। তাহলে এর পরের দিন আমরা এই সূত্র ধরেই কিভাবে সরলটা করতে হয় সেটা শিখব। ঠিক আছে? সংখ্যা দিয়ে, সূত্র দিয়ে, যোগ দিয়ে, বিয়োগ দিয়ে, ভাগ দিয়ে, গুণ দিয়ে কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে শিখবো। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। সবাই খাতায় ঢুকেছো তো এটা? কালকে কিন্তু দেখবো কে ভালো পারে। হ্যাঁ, ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, আজ তাহলে আসি। তোমাদের স্যার আসছেন, চুপচাপ থাকো, আরো ভালো ভালো কিছু শেখাবে। থ্যাংক ইউ।